মেঘ করেছে আকাশে। চলছে মহালয়া, আর আজকে অসম্ভব মেঘ করেছে আকাশে। এক পশলা বৃষ্টিও হয়ে গেল, রাস্তা ভিজে। না বাবা, পুজোর সময় যেন বৃষ্টি না হয়। বৃষ্টি শুরু হয়ে গেল, লাইটস গুলো অফ হয়ে গেছে, নইলে দেখাতে পারতাম। মাটিতেই দেখানো যাক, বেশ বৃষ্টি হচ্ছে, বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, গরম পড়েছিল, কিন্তু এত বৃষ্টি হওয়াটাও উচিত না। বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুভ মহালয়া। বেরিয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে ঠিক 6:30। হ্যাঁ, 6:30 বাজে। আর পোল অপেক্ষা করিনি, বেরিয়ে গেছি। আগে সীতমা আছে, দেখাচ্ছি। আর আগে আমার ড্রেস হচ্ছে পুরোনো কুর্তি পরেছি। তো চলো আগে বোস কুকুরটা দেখি। দেখছি চ। হ্যালো, ঢুকতে দেবে না? আমাদের ঢুকতে দিল না, খুব হতাশ হয়ে, কারণ 5 তারিখ থেকে সব খুলবে। আগে ফরেন ডেলিগেটসরা এসছে, ওপেন হয়ে গেছে, ভালোই কাজ চলছে। টাকা আছে, টাকা এখানে টাকার প্যান্ডেল হচ্ছে। আমি যদি দেখাতে পারতাম, দূর থেকে দেখানো যাবে না। তো এখন চলো অন্য জায়গায়। ঢুকতে তো কোথাও দিল না, তো আমরা শেষমেশ চলে এলাম হচ্ছে রোস্টারি কাটে, ওই কাবাব খেতে। রোস্টারি কাটটা হচ্ছে খুব ভাইরাল রোস্টারি কাট, যেটা হচ্ছে কসবা দিয়ে এলে টুয়ার্ডস গড়িয়াহাটে যেতে গেলে জেকে টায়ার্স, যে স্টিল হুইলসটা, মানে হুইলের দোকানে ঠিক জেকে টায়ার, ঠিক তার সামনেই হচ্ছে রোস্টারি কাট। দেখি কি কি আছে। স্পাইসি হবে তোমার, তাওয়া ফ্রাইটা স্পাইসি হবে, ব্রাউন তাওয়া ফ্রাইটা স্পাইসি হবে, পাহাড়ি যেটা ওটা হালকা হয়, মানে বেশি হবে। পাহাড়িটাই গ্রেট। শ্রীতমা খাইনি, 1 মিনিট। তো আমি বললাম যে, শ্রীতমাকে বললাম যে তুই কি খাবি, দেখ খুব ভালো কাবাবস বানায়। তো একটা চিজ রেশমি কাবাব অর্ডার দিলাম। ছ 6 বছর হয়ে গেল। বাহ, ওখানে চিজটা দেবো। ও আচ্ছা। তো এইটা আমাদের অর্ডার তো, চিজ রেশমি কাবাব, যেটা এটা আমাদের অর্ডার তো, চিজ রেশমি কাবাবটা। এটা চিজ রেশমি কাবাব হচ্ছে। তো কাবাব অলরেডি তৈরি হয়ে গেছে ওখানে, আর এখানে আমাদের চিজ।
কাবাবটা গলানো, মানে চিজ রেশমি কাবাবের জন্য চিজটাকে গলানো। বাটার অ্যাড করা হচ্ছে। টু টেম্পটিং। বাটার চিজ সব একসাথে করেছি। এটা আমাদেরই অর্ডার। আমি একটু বেশি বাটার দিতে বললাম, এই মানে চিজ দিতে বললাম। আমার দিকে জল আসছে রীতিমতো। অলরেডি মেল্ট হয়ে গেছে, এবার এবার চিজটা ঢালা হবে রেশমি কাবাবের ভেতরে। দেখ এখান থেকে দাদা আরেকটা পিস হবে। তখন দেখিনি তো ড্রামস্টিক যে তুমি নামিয়ে দেবে। রোস্টেড কাটে আমরা কাবাব এনজয় করে একটু লং ড্রাইভের জন্য বেরিয়েছিলাম। শ্রীতমা যেহেতু অনেক দিন পর কলকাতায় ফিরেছে, তা আমি বললাম চল একটু গঙ্গার ঘাটে ঘুরে আসি, কারণ অনেক ঠাকুরই তো খোলেনি, আর গঙ্গার ঘাটে এসে গরম গরম চা খাবো না এটা তো হয় না। তাই 2 কাপ চা খেয়ে এনজয় করলাম পুরো গঙ্গার। এই পুজোটা না দেখলে আমার পুজো শুরু হতো না ছোট্টবেলা থেকে, বিকজ আমি সাউথ পয়েন্টে পড়াশুনো করতাম। ওকে, আই এম আ পয়েন্টার। তো আমরা যখন স্কুলে যেতাম বা স্কুল থেকে আসতাম, বাঁশ পড়লে বুঝতে পারতাম যে হ্যাঁ পুজো এসে গেছে। তার মানে হচ্ছে আমি তোমাদেরকে একডালিয়া এভারগ্রিনের কথা বলছি। একডালিয়ার এভারগ্রিনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে আকর্ষণই ছিল আলো। তো এখন তো আজকে তো মহালয়, হ্যাঁ মানে প্যান্ডেলটা হয়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু আলো এখনও লাগানো হয়নি, মা দুর্গার মুখ বন্ধ। প্যান্ডেলটা দেখিয়ে দিই, যেহেতু কাছে থাকি যে কোনো সময়ে এসে তোমাদেরকে আবার একডালিয়া এভারগ্রিনে আসতে পারি। তো আমি আর শ্রীতমা প্ল্যান করছিলাম, যেহেতু 5 তারিখে সব খুলবে, তো সেই কারণে 5 তারিখ থেকে আবার শুরু করব দেখা। কাছে পিঠেগুলো হেঁটে দেখে নেব, তারপরে আবার কালকে দেখি কোনো একটা প্ল্যানিং করব, শুক্রবার দিনকে রাত্রেবেলা, শনিবার দিনকে রাত্রেবেলা। তো চলো আগে প্যান্ডেলটা দেখি। প্রত্যেক বছরের মতো ইটালিয়া এভারগ্রিন দুর্ধর্ষ করেছে, দারুণ করেছে, দারুণ। এটা কি মন্দির, কি বৃত্তান্ত, থিমটা বলে দিচ্ছি। এখনো কাজ চলছে এবং অপূর্ব। এটা অবভিয়াসলি ইটস আ ভেরি স্পেশাল পূজা of us who have studied in South Point. দাদা এটা কি মন্দির? পুরীর মন্দির না? এটা পুরীর মন্দির করেছে এবছর। সামনে গিয়ে দেখি, এখনো কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি।
পুরীর মন্দির করেছে। দূরে দেখা যাচ্ছে মা দুর্গা, এখনো ওপেন হয়নি। কবে ওপেন হবে দাদা? হ্যাঁ, ওপেন কবে হবে? শুক্রবার ওপেন হবে। আর একটা ঝাড় আছে একডালি এভারগ্রিনে, সব থেকে ফেমাস হচ্ছে ঝাড়। আবার শুক্রবার দিন বললাম তো, শুক্রবার দিনকে বিকেলবেলা আবার আসবো। এভারগ্রিন মানে পেরিয়ে এটা কোন হাট? লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইডের দিকে একটা গলি আছে, সেই গলিটা দিয়ে সোজা গেলে আরও একটা মানে পুজো পড়ে। অনেকেই তোমরা জানো নিশ্চয়ই যারা সাউথ ক্যালকাটায় থাকো, খুব ছোট পুজো হয়, কিন্তু বলা হয় যে এটা মেয়েদের পুজো, মানে মেয়েরাই শুধু করে। নামটাও তাই, ফাল্গুনী সংঘ। তো চলো দেখি। ফাল্গুনী সংঘর পুজোটা খুব সুন্দর হয়, মানে প্যান্ডেলটা, ঠাকুর সব কিছু সুন্দর হয়, বাট ভিড় হয় না কারণ জনপ্রিয়তা অতটা নেই। কিন্তু যারা একডালিয়া এভারগ্রিন হয়ে এক্সিট দিয়ে বেরোয় আর কি গড়িয়াহাটের দিকে বা গোলপার্কের দিকে, তারা কিন্তু মানে ফাল্গুনী সংঘের নাম জানে। ছোট পুজো, কিন্তু প্যান্ডেলটা, ঠাকুরটা যেরকমটা বললাম খুব সুন্দর হয়। তো চলো গিয়ে দেখি একবার একডালিয়া ফাল্গুনী সংঘের পুজো। আচ্ছা, তো এখনো শুরু হয়নি পুজোটা, বাট ঠিক আছে। হ্যাঁ, এখনো পুজো শুরু হয়নি, মানে পুজোর এদিক দিয়ে তাড়াতাড়ি হবে। তো এখনো পুজোটা শুরু হয়নি, মানে পুজো এখনো কমপ্লিট হয়নি, মানে প্যান্ডেলই কমপ্লিট হয়নি। ওপেন হবে কবে? 4 তারিখ। 4 তারিখ ওপেন হবে, 4 তারিখ থেকেই আর কি খুলে যাবে। তো ঠিক আছে, চলো এগিয়ে যাই।